على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا উড়ে যাও রে বাংলার হাওয়া উড়ে যাও রে মদিনায় আমাদের সালাম পৌঁছে দিও দয়াল নবীর পাকের আওয়াজায় আল্লাহ وعلى آل سيدنا আর কত কাল কাঁদব গো আমরা পাইতে নবীজি আপনারে ধন্য করেন মোদের জীবন দিয়ে আপনার দিদারে আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া একটু জবান খুলে দারাজ দিলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ কি করিলে কোথায় গেলে পাবো গো আপনায় রোজ হাসরে তরাইও রোজ হাসরে তরাইও গুনাহগার আমায় নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাজদারে মদিনা সুন্নি যুব সংগঠনের উদ্যোগে 10ই মুহররম পবিত্র আশুরা উপলক্ষে ও 12ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে 14তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সভাপতি আলহাজ হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, ইমাম মুরাদপুর জামে মসজিদ ও সুফার মুরাদপুর দাখিল মাদ্রাসা, আলোচনা করেছেন বিশেষ অতিথি হিসাবে ভাটি বাংলার গৌরব হযরত মাওলানা হেলাল উদ্দিন বাহারি সাহেব, ইমাম কাজীবাড়ি জামে মসজিদ ও সহকারী শিক্ষক মুরাদপুর দাখিল মাদ্রাসা। আমন্ত্রিত মেহমান শেখ মিজানুর রহমান মিজান সাহেব, চেয়ারম্যান 14 নং মুরাদপুর, স্টেজ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই সুন্নি মহাসম্মেলনে একত্রিত হয়ে দিনে কিছু আলোচনা করবার মতো শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকুর ও সুজুদ পাঠ করছি। জবান খুলে দারাজ দিলে উঁচু আওয়াজে কালিমাতুশ শুকুর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস সাকালাইন নবিয়ুল হারামাইন শরীফাইন জদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন
সৈয়দুল আরিফিন, শাফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশর, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, শহনशाह रिसालत, हुजूर अकरम, नूर मुजस्सम, हबीबुल्लाह, खलीलुल्लाह, नूरुल्लाह, विल्द आदम सफ़ीउल्लाह, बिशारत ईसा रूहुल्लाह, मुहम्मद इब्न अब्दिल्लाह, इब्न अब्दुल मुत्तलिब, इब्न हाशिम, इब्न अब्दुल मन्नाफ, সকলেই জবান খুলে দারাজ দিলে মোহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনাদের কষ্ট হইতেছে? আওয়াজে কয় কষ্ট হইতেছে? যদি কষ্ট নাই হইতো তো একটু আওয়াজ দিতেন। আপনারা জবান বন্ধ করে রাখছেন তো, তাতে আমি বুঝছি আপনাকে কষ্ট হয়। কি কষ্ট হইতেছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাইরে যারা ঘোরাঘুরি করে এরা মনে হয় সিন্নিল্লাই বইয়ারিস, কথা কয় না। ওনারা সিন্নিল্লাই গিয়া শেষে আইব। তো দোয়া করি আল্লাহ তোমরা সিন্নি খাওয়াক, ফাঁকে দিয়ে আল্লাহ আঙ্গরে জান্নাত নিয়ে যাক। আমিন কন, আরো জোরে কন। বাইরে যারা ঘুরে করে আল্লাহ সিন্নি খাওয়াক, আরাম করে আল্লাহ জান্নাত নিয়ে যাক। আমিন কন। কি কথা ঠিক আছে নি ভাইরা? এত দূর থেকে আইসা আলোচনা করার মতো শক্তিও থাকে না, রুচিও থাকে না। সকাল 7টা বাজে রওনা দিয়া এখানে আইসা পুচ্ছি 8:30টায়। তারপরে আবার আপনাদের এই রোডটা যেরকম আমি তো জানি না, আমার গাড়ির কত হাজার টাকার কাজ লাগবে, কয়বার শেষা খাইছে। গরিব মানুষ, নরমাল গাড়ি। যাই হোক, দূর থেকে মেহমান দাওয়াত দিতে হলে বিষয়গুলো মাথায় রাখতে হয় যে লোকটা কি এত দূর থেকে এই পর্যন্ত আসতে পারবে কিনা। আমি আরও আসছিলাম ওইদিকে, তো এরকম তো ছিল না। আমি মনে করছি তো মনে হয় এর কাছাকাছি। যাই হোক, আপনারা একেবারে বিল এলাকার মানুষ, আল্লাহ তাআলা শক্তি দেখো না। আমিন। ওইরকম শক্তি নাই কথা বলার মতো। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেনারেটরও লাগাইছে জানো, আমি ওয়াজ করবো না, এটার আওয়াজ শুন নাই। মাঠে বক্স, বুক ওখানে ব্যথা হয়ে গেছে। ভাইরা আমার, এতটুক কাণ্ডব জ্ঞান থামান লাগে যে মাইকের ফ্যান্ডেল থেকে জেনারেটর একটু দূরে রাখতে। আল্লাহ কবুল করুক। আমিন কন। ভাইরা আমার, খেয়াল করেন, পৃথিবীতে আমরা যত মানুষ এসেছি বা আসব,
প্রত্যেকটা মানুষ বিচার দিবসে আল্লাহর সামনে অবনত মস্তকে আপন আপন হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন? কেউ কোনোভাবে ফাঁকি দেওয়ার, পলায়া থাকার, আত্মগোপনে থাকার, এড়ায়া যাওয়ার কোনো সুযোগ সেই দিন থাকবে না। বুঝতেছেন কথা? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। পৃথিবীর বুকে এমন কোন মানুষ নাই, পৃথিবীর বুকে এমন কোন ক্ষমতাশীল নাই, পৃথিবীর বুকে এমন কোন পাওয়ারফুল লোক নাই যে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে না দাঁড়ায়া নিজের পাওয়ার দেখায়া, নিজের ক্ষমতা দেখায়া কিয়ামতের ময়দান থেকে নিজেকে হেফাজত রাখতে পারবে, কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়া থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে। আল্লাহর জমিনে এমন কোন মানুষ দুনিয়ায় পয়দা হয় না। ঠিক কিনা বলেন? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়ায়া যাবেন, আল্লাহর সামনে যখন দাঁড়ায়া যাবেন, মালিকের সামনে যখন দাঁড়ায়া যাবেন, ও বন্ধুরে, ও বন্ধুরে, নিজের জীবনের সমস্ত কৃতকর্মগুলো আমার আল্লাহ আপনার সামনে তুলে ধরবে। দুনিয়ার জমিনে যা যা করলেন সব আল্লাহ তাআলা আমার আপনার সামনে তুলে ধরবে। জীবনের কোনো ভালো কাজ, জীবনের কোনো মন্দ কাজ কিয়ামতের ময়দানে লুকোচুরি করা, গোপন করার কোনো সুযোগ থাকবে না, গোপন রাখার কোনো সুযোগ থাকবে না। আমার আল্লাহ আপনার জীবনের প্রত্যেকটা আমল আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের সামনে তুলে ধরবে। যদি ভালো কাজ করে থাকেন, নেক কাজ করে থাকেন, যদি ভালো কাজ করে থাকেন, কিয়ামতের ময়দানে ভালো কাজের বদলে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ডান পাশের দল, আরশে আজিমের ডান পাশের দলবর্তী বানায়া জান্নাতের মেহমান বানাবেন। আর যদি মন্দ কাজ করে থাকেন, কিয়ামতের ময়দানে আরশে আজিমের বাম পাশের দলবদ্ধ বানায়া জাহান্নামের আসামি বানায়া জাহান্নামে পাঠায়া দিবেন। একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, কঠিন কিয়ামতের দিবসে আমি আপনি সবাই দাঁড়িয়ে যাব। এমন একটা মানুষ পাওয়া যাবে না যেই মানুষটা সেই বিচারের কাঠগড়া থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে। একটু মনোযোগ দেন, বেশি সময় নিব না, বেশি সময় কথা বলার মতো অবস্থা নাই, অল্প সময় কথা বলবে, একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। রব্বুল আলামিন বললেন, এ দুনিয়ার উম্মত কিয়ামতের ময়দানে যখন দাঁড়িয়ে যাবা, কিয়ামতের ময়দানে যখন দাঁড়িয়ে যাবা, কিয়ামতের ময়দানে যখন দাঁড়িয়ে যাবা, কিয়ামতের ময়দানে তোমার ধন সম্পদ কাজে আসবে না, ক্ষমতা কাজে আসবে না, পাওয়ার কাজে আসবে না, টাকা পয়সা কাজে আসবে না, সন্তান সন্ততি কাজে আসবে না, দুনিয়ার কোনো কিছুই তোমার কিয়ামতের ময়দানে কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা
জানায়া দেয়, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে যদি নাজাত পাইতে চাও, আমি আল্লাহর সামনে যদি পার পাইতে চাও, একটা জিনিস কাজে আসবে, যার কলব যত দামি, যার কলব যত পবিত্র, যার আত্মা যত দামি রে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির কলবের উসিলা, পবিত্র কলবের উসিলা, পবিত্র আত্মার উসিলা, নিরাপদ কলবের উসিলা আমার আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানায়া দেবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, কিয়ামতের দিবসটা চির সত্য, অতীব সত্য। তুমি আমি মানিয়া না মানি রে, কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবা। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জান্নাতীরা জানালা মেলিয়া জাহান্নামীদের দিকে যখন তাকাবে, কষ্ট হইতেছে, জান্নাতীরা জানালা মেলিয়া তাদেরকে দেখা যাবে, তাদেরকে কঠিন আযাব দেওয়া হয়। জান্নাতীরা ডেকে ডেকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, এ জাহান্নামীরা কেন জাহান্নামে আসিলা? কি কারণে জাহান্নামে আনা হলো? কি কারণে এত আযাব দেওয়া হয়? কি কারণে এত শাস্তি দেওয়া হয়? জাহান্নামীরা বলবে, জান্নাতীরা রে, চারটা কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিতেছে। এক নম্বর কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা নামাজ আদায় করি নাই। দুই নম্বর কারণ, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমার আল্লাহ আমাদেরকে কোটি কোটি টাকার মালিক বানাইলো, গরিব মিসকিনের হক আদায় করি নাই, তাদের খাদ্য আমরা বুঝাইয়া দেই নাই। তিন নম্বর কারণ, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা এক দলের কথা আরেক দলের মধ্যে লাগায়া দিয়া দোনো দলের মধ্যে আমি বিভাজন তৈরি করে দিয়েছি, দ্বন্দ্ব লাগায়া দিয়েছি। চার নম্বর কারণ, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের মহান বিভীষিকাময় এই দিবসটাকে আমরা অস্বীকার করেছি। এই চারটা কারণে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে জাহান্নামের আসামি বানায়া দিল। জবান থাকলে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। একটা কারণ, কিয়ামতের দিবসটাকে আমরা অস্বীকার করেছি, কিয়ামতের দিবসটাকে আমরা অস্বীকার করেছি। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কিয়ামতের দিবস চির সত্য। তুমি মানো না মানো, বুঝো না বুঝো, কালকে কিয়ামতের ময়দানে দাঁড়াবা, দাঁড়াবা, কিয়ামতের ময়দানে দাঁড়াবা। সেই দিন তোমার প্রত্যেকটা কৃতকর্মের আমল তোমার সামনে আমার আল্লাহ তুলে ধরবে। গোপন করার সুযোগ থাকবে না, অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, একটু খেয়াল করেন, অল্প সময় কথা বলবে, একটু খেয়াল করে। কুরআন কারীমের উপর আয়াত আল্লাহ বলে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা রদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। যখন কিয়ামতের দিবস কায়েম হয়ে যাবে রে, কিয়ামতের দিবসগুলো যখন কায়েম হয়ে যাবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে, চন্দ্র সূর্য খুলিয়া খুলিয়া পড়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে আসমান, জমিন দুলার ন্যায় উড়বে, পাহাড় দুলার ন্যায় উড়িতে থাকিবে, মানুষেরা ঘর থেকে বের হয়ে যাবে, একজন অপরজনকে জিগাইতে লাগবে, কি হইল রে, কি হইল, এমন দেখা যায় কেন, এমন দেখা যায় কেন, এমন দেখা যায় কেন। গর্ভবতী মহিলারা
নিজেদের বাচ্চা পর্যন্ত বসব করে দিবে। একজন অপরজনকে দেখে দেখে বলবে, ও বান্দা তোমার এই অবস্থা কেন রে, পাগল হয়ে গেল লাগে? বলে না না না, পাগল হইলাম না, কিয়ামতের সিংহায় ফুৎকার দেওয়া হয়ে গেছে, কিয়ামতের এলান পড়ে গেছে, সারা দুনিয়ার মানুষগুলাকে পাগল দেখা যাবে, আসলে এরা পাগল না। কিয়ামতের বিভীষিকাময়ের কারণে ওই সময় যারা বেঁচে থাকবে ওই প্রত্যেকটা মানুষ ছুটাছুটি করতে লাগবে, পাগল হয়ে যাবে, ওই অবস্থায় মারা যাবে। আমার আল্লাহ বলবে, বান্দা আমি আল্লাহর আযাব বড় কঠিন রে, সেই দিন আমি আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ থাকবে না। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। কি আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো সুযোগ আছে? জোরে কয় না আছে? সুযোগ নাই। দিলটাকে একটু নরম করে দেন, একটু নরম করে দেন, খেয়াল করেন আমি কি কথাগুলা বলার চেষ্টা করছি। সবাই দাঁড়িয়ে যাবেন, পলায়া যাওয়ার সুযোগ নাই, আত্মগোপনে থাকবার কোনো সুযোগ নাই। ভাইরা রে আমার, কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বালা কাদির আয়াহসাবুল ইনসান আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, রব্বুল আলামিন বলে দিলেন, দুনিয়ার উম্মাত তোমাদের মধ্যে একটা বিভাজন তৈরি হয়, তোমাদের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মনে হয় তোমাদেরকে দাঁড় করাতে পারবো না, তোমরা মরে যাবা, মাটির সাথে মিশে যাবা, অস্তিত্বহীন হয়ে যাবা, পচে যাবা, পচে যাবা। তোমাদেরকে আমি আল্লাহ মনে হয় আবার দাঁড় করাতে পারবো না, আবার দাঁড় না করাইতে পারলে তোমাদেরকে মনে হয় শাস্তি দিতে পারবো না। না 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 না, এমন ধারণা কইরো না, এমন চিন্তা ভাবনা কইরো না। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, অবশ্যই আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদেরকে দাঁড় করাবো, তোমাদেরকে অবয়ব আকৃতিতে দাঁড় করাবো। কেমন দাঁড় করাবো রে? আল্লাহ তাআলা জানায়া দেয়, তোমাদের আঙ্গুলের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট আছে, আঙ্গুলের ছাপ আছে, আঙ্গুলের ছাপ দিতে গিয়া যতগুলা রেখা আছে এই রেখার বেশ কম পর্যন্ত হবে না, অবয়ব আকৃতিতে আমি আল্লাহ তোমাদের কবর থেকে প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে হিসাব দেওয়ার জন্য, হিসাব নিকাশ নেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামত দিবসে দাঁড় করাবো। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। সন্দেহ করার কোনো সুযোগ নাই, অস্বীকার করার কোনো সুযোগ নাই। ভাইরা রে আমার, কিয়ামত দিবসের জন্য প্রিপারেশন নেন, প্রস্তুতি নেন। কখন কিয়ামতের ঘন্টা বেজে যাবে টেরও পাবেন না, বোঝার সুযোগও থাকবে না। কোরআন কারীমের অপর আয়াতে আল্লাহ বলেন, কষ্ট হইতেছে আপনাদের? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যে যখন কিয়ামতের দিবস কায়েম হয়ে যাবে, তামাম দুনিয়াটাকে আমার আল্লাহ, জমিনটাকে আমার আল্লাহ কম্পন দিবেন, ভূমিকম্প দিবেন, নাচাবেন। সারাটা দুনিয়া যখন একসাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে, ও বন্ধুরে, উপরের কোনো কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, তুলার ন্যায় উঠতে থাকবে। দালাল কোটা যা কিছু আছে রে, সব ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে। জমিনের নিচে যত কিছু আছে আমার আল্লাহ জমিনের নাচা দেওয়ার সাথে সাথে, লাড়া দেওয়ার সাথে সাথে, কম্পনের সাথে জমিনের নিজের সবকিছু উপরের দিকে বের করে দিবে। আল্লাহু আকবার। সবকিছু বের করে দিবে, কিছুই থাকবে না। আজকে মানুষ দুনিয়ার সামান্য রঙ্গলীলা পাইয়া, দুনিয়ার তামাশা পাইয়া, দুনিয়ার তামাশা পাইয়া
মরণের কথা বলিয়া গেলাম, দোজখের কথা বলিয়া গেলাম, জাহান্নামের কথা বলিয়া গেলাম, জান্নাতের কথা বলিয়া গেলাম, হাসরের কথা বলিয়া গেলাম, কবরের আযাবের কথা বলিয়া গেলাম। ও বন্ধুরে, এগুলা ভুললে চলবে না। যারা মারা যায় তারা বুঝে রে তাদের ভিতরের অবস্থা কেমন। তারা ভিতরে থেকে তোমাদেরকে খবর পাঠাইতে পারে না। খবর পাঠাবার সুযোগ যদি থাকতো রে, একটা মানুষও দুনিয়ার জমিনে আর গুনার কাজ করতো না। ঠিক কিনা বলেন? একটা মানুষও দুনিয়ার জমিনে গুনার কাজ করতো না। ভাইরা রে আমার, অবয়ব আকৃতি দেখে আমাদের ময়দানে দাঁড়িয়ে যাবেন। আজকে দেখে বাস্তবে পরিণত হয়ে গেল। ভাইরা রে আমার, সেই দিন আর অস্বীকার করার কোনো মানুষ থাকবে না। বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। মানুষ কবরের কথা ভুলে গেছে, মৃত্যুর কথা ভুলে গেল, হাসরের কথা ভুলে গেল। এই কারণে মানুষগুলা দিন দিন গুনার কাজে লিপ্ত হয়, অন্যায় কাজে লিপ্ত হয়, অপরাধের কাজে লিপ্ত হয়। গুনাহ ছাড়ে না, অন্যায় ছাড়ে না, অপরাধ ছাড়ে না। যার কারণে একটা মানুষ বিনা তাওবায়, বিনা ইস্তেগফারে, আল্লাহর কাছে ক্ষমা না নিয়ে অনেক মানুষ মারা যায়। এই অবস্থায় যারা মারা যায়, কিয়ামত কায়েম হওয়ার আগ পর্যন্ত তাদের কবরে আগুন জ্বলতেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আগুন জ্বলতেই থাকবে, নিভাবার সুযোগ নাই। তুমি অন্যায় করিলা, আল্লাহর কাছে ক্ষমা চাইয়া নিতে পারলা না, অপরাধ করলা, ক্ষমা চাইয়া নিতে পারলা না। বন্ধুরা রে আমার, হাতে পায়ে ধরে বলে যাই, বেশি সময় বলবো না, একটু খেয়াল করেন কথাগুলা, খেয়াল করেন, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, কথাগুলা বোঝার চেষ্টা করেন। এই অন্তরে আল্লাহর ভয় নাই, এই অন্তরে কবরের ভয় নাই, এই অন্তরে হাসরের ভয় নাই, এই অন্তরে জাহান্নামের ভয় নাই। যার কারণে মানুষ জিনা ব্যভিচারে লিপ্ত হয়, চুরি ডাকাতিতে লিপ্ত হয়, নামাজ কামাই দেয়, বেপরদা বেহায় আপনার মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। ও বন্ধুরে, এই অবস্থায় যদি মারা যাও, নাজাত পাইবার কোনো সুযোগ থাকবে না। সেই দিন দালালি চলবে না, সেই দিন নেতাগিরি চলবে না, সেই দিন ক্ষমতা চলবে না। একটু আগে আমি বলেছি, যার কলব যত ভালো, যার আত্মা যত ভালো, যার কলব যত দামি রে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে তত আগে আল্লাহর জান্নাতের মেহমান হবে। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, যেই ব্যক্তি যত বেশি পবিত্রতা অর্জন করবে অন্তরে, আল্লাহর ভয় যত বেশি অন্তরে থাকবে, ওই ব্যক্তি তত আগে আল্লাহর জান্নাতের মেহমান হবে। যার অন্তরে যত বেশি গুনাহ, যত বেশি অন্যায়, যত বেশি পাপ, কবর মৃত্যুর আগে যদি তওবা না করে, ইস্তেগফার না করে, ক্ষমা না চাইয়া যদি মারা যায়, কোনো টাকায় কাজে কাজে আসবে না, কোনো ক্ষমতায় কাজে আসবে না, কোনো পাওয়ারে কাজে আসবে না। কবরে কিয়ামত পর্যন্ত আগে তার উপরে শাস্তি হবে। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার পরে রে, যখন মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, গুনার পাল্লা বাড়ি হয়ে গেলে আল্লাহর বান্দা জাহান্নামের আগুনে আরো বহুদিন জ্বলবে। নাউজুবিল্লাহ বলেন। কি কষ্ট হইতেছে আপনাদের? তা আল্লাহর নামও তো মুখ দিয়া বাইরে না। ভাইরা রে আমার, আমার কষ্ট হইতেছে অনেক, কারণ আমরা এরকম ওয়াজ করি না। আমাদের সাউন্ড সিস্টেম অনেক হাই লাগে, এত লং জার্নি করে সম্ভব না। আপনারা বুঝতে পারতেছেন আমার কেমন প্রেশার পড়তেছে। ভাইরা রে আমার, অনুরোধ, মাহফিল কমিটিকে অনুরোধ, এরকম ভাবে বদদোয়া নিবেন না, এরকম ভাবে বদদোয়া নিবেন না। এত দূর থেকে মেহমান দাওয়াত দিয়ে সার্ভিসিং ভালো দিবেন, ভালো দিবেন, বদদোয়া নিবেন না। গলা ব্যথা হয়ে গেছে, বুক ব্যথা হয়ে গেছে, একটু খেয়াল করার চেষ্টা করেন। যেহেতু আসছি, কয়েকটা কথা বলে যাই, যদি মনে ধরেন, মনে লাগান,
একটা মানুষ যদি হেদায়েত হয়, একটা মানুষ যদি আল্লাহ পায়া যায়, একটা মানুষ যদি কবরের পথ আপনার জাহান্নামের পথ থেকে মুক্তি পায়, একটা মানুষ যদি আল্লাহর ভয় তৈরি করতে পারে রে, ওই একটা মানুষের উসিলায় সমস্ত মানুষগুলা জান্নাতের পথ পাবে। আল্লাহু আকবার। একটা মানুষ যদি হেদায়েত পায়, বন্ধুরে কোন মানুষ দুনিয়ায় স্থায়ী থাকবেন না, প্রত্যেকটা মানুষ কবরে রওনা হবেন। তার আগে প্রস্তুতি নেন, প্রিপারেশন নেন। একটা মানুষও দুনিয়ায় স্থায়ী থাকতে পারবেন না। রাব্বুল আলামিন কিয়ামতের আগে জিবরিল আজরাইলকে ডাক দিবে, ইয়া মালাকুল মাউত হাল বাকিয়া আহাদুন ফিল আরদি ওয়া ফিস সামা, জানায়া দাও আসমান জমিনে আর কেউ বাকি আছেনি যার এখনো মরণ হয় নাই। আজরাইল বলবে, আল্লাহ আসমান জমিনে জমিনটা বিচরণ করেছে গো আল্লাহ, জমিনের এক প্রান্ত থেকে অপর প্রান্তে গেলাম, একটা মানুষও পাইলাম না, সব মারা গেছে। আল্লাহু আকবার। কেউ নাই, কেউ নাই। আল্লাহ বলবে, আজরাইল গো কোন মখলুক বুঝি বাকি নাই, আল্লাহ কোন মখলুক বাকি নাই, একটা পিপিলিকাও বাকি নাই, সমস্ত মখলুক গুলা মারা গেছে, সবাই মরে যায়। তামাম দুনিয়া শ্মশান ভূমি হয়ে গেল, মরুভূমি হয়ে গেল। এদিক তাকাইলে এক প্রান্ত থেকে অপর প্রান্তে কিছু দেখা যায় না। আল্লাহ বলবে, আজরাইল গো আসমানে কে বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ আসমানে আমি বাকি আছি, জিবরাইল বাকি আছে, মিকাইল বাকি আছে, ইসরাফিল বাকি আছে, আল্লাহ পঞ্চম নম্বরে তুমি আছো। আল্লাহ গো তুমি এমন, তোমার মরণ নাই। আল্লাহ তোমার মরণ নাই। কি আল্লাহর মরণ আছে? জোরে কর না। আল্লাহর মরণ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তুমি চিরস্থায়ী, চিরঞ্জীব, তোমার মরণ নাই, তোমার শুরুও নাই, শেষ নাই, তোমার সাথে উদাহরণ দেওয়ার মতো কোনো কিছুই নাই। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, মাইক খারাপ না, মাইক ভালো, মানে মনিটর সাউন্ড বক্স লাগে, কথা বুঝেন না? বড় আয়োজন তো, 8-10 জনের আয়োজন হইতো তো একটা কথা ছিল। ভাইরা রে আমার, খেয়াল করেন, আল্লাহ বলবে, আজরাইল যা যা জিবরিলের কাছে যা, জিবরিলকে গিয়া জানায়া দাও, জিবরিল তুমি আল্লাহর সৃষ্টি রে, তোমার মৃত্যু হওয়া দরকার। আল্লাহ বলেছে তুমি বছরের পর বছর, যুগের পর যুগ, হাজার হাজার বছর নবীদের কাছে দাওয়াত নিয়ে গেলা, ওহী নিয়ে গেলা, আল্লাহর সেরা দায়িত্ব তুমি পালন করলা। জিবরিল গো তোমার আর কাজ নাই দুনিয়ায়। আল্লাহ বলেছে তোমার মৃত্যু হওয়া দরকার। মালিকুল মউত জিবরিলের কাছে আসবে, ও জিবরিল আল্লাহ বলেছে তোমার মৃত্যু হওয়া দরকার। জিবরিল চোখের পানি ছেড়ে দিবে, চিৎকার মেরে বলবে, আল্লাহ গো তুমি আমার ক্ষমা করে দাও, তুমি আমারে মাফ করে দাও, তোমার ওখি পৌঁছাই দে গিয়া আমার যদি কোনো ভুল হয়, আমার যদি কোনো অন্যায় হয়, আমার যদি কোনো অপরাধ হয়, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দিও। ও বন্ধুরে, এ কথা বলার সাথে সাথে হযরতে জিবরিল আমিন মারা যাবে। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, আল্লাহ বলবে, ও আজরাইল আর কে বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ ইসরাফিল বাকি আছে গো, মিকাইল বাকি আছে, আমি আজরাইল বাকি আছে, তুমি আছো আল্লাহ, তোমার মরণ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবে, মিকাইলের কাছে যাও, তারও মৃত্যু হওয়া দরকার, মিকাইল মারা যাবে। আল্লাহ বলবে, ইসরাফিলের কাছে যাও, ইসরাফিলেরও মৃত্যু হওয়া দরকার, ইসরাফিলও মারা যাবে। ও বন্ধুরে, এইবার আমার আল্লাহ বলবে, আজরাইল আসমান জমিনে আর কে বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ তুমি বাকি আছো, তোমার মরণ নাই। আর আবার আল্লাহ আবার বলবে, আর কে বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ তুমি আছো, তোমার মরণ নাই। বারবার বলার পরে আমার আল্লাহ বলবে, আজরাইল গো তুমি তোমার নিজের দিকে তাকায়া দেখো না, তুমি কি আমি আল্লাহ সৃষ্টি না?
আজরাইল বলবে আল্লাহ অবশ্যই আমি তোমার সৃষ্টি। আমার আল্লাহ বলবে আজরাইল সবাই যদি মারা যাইতে পারে রে, তুমি কেন বাঁচিয়া রইলা? একটা চিৎকার মারিবে আজরাইল আলাইহিস সালাম, এক চিৎকারে নিজের জান নিজে নিয়ে নিবে। আল্লাহু আকবার। এইবার জবান কইলা চিৎকার মাইরা বলেন আসমান জমিনে একজন বাকি আছে, তিনি কে? আওয়াজ হয় নাই, আর একটু জোরে বলেন একজন বাকি আছে, তিনি কে? আল্লাহ ছাড়া আর কেউ বাকি নাই। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। আমার আল্লাহ জমিনে নামিবেন, জমিনে নামিয়া অহংকারীদের আপনার জায়গায় চলে যাবে। আল্লাহ লাঠি দিয়া গুতা দিয়া বলবে আইনাল জব্বারুন, কোথায় প্রতাপশালীরা? আইনাল মুতাকাব্বিরুন, কোথায় অহংকারীরা? আইনা মুলুকুল আরদ, দুনিয়ার রাজা বাদশারা কোথায়? আমার আল্লাহ এইভাবে চিৎকার মেরে মেরে বলতে থাকবে, জবাব দেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না। ও বন্ধুরে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান ধ্বংস হয়ে যাবে রে, জমিন ধ্বংস হয়ে যাবে, চন্দ্র সূর্য ধ্বংস হয়ে যাবে, আল্লাহর কোন মাখলুক বলতে কিছুই থাকবে না। আমার আল্লাহ শুধুমাত্র বাকি থাকবে। আমার আল্লাহ চিৎকার মেরে মেরে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতা কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? জবাব দেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না। আমার আল্লাহ নিজের জবাব নিজেই দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব, আজকের ক্ষমতা, আজকের প্রতাপশালিতা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। সেই দিন ক্ষমতা থাকবে কার? জোরে বলেন না কার? ভাইরা রে আমার, অনুরোধ করে যাই, হাতে পায়ে ধরে বলে যাই, একটু কথাগুলো দিলে লাগান, কথাগুলো অন্তরে লাগা। যে কোনো সময় আপনি আপনার বডি থেকে আলাদা হয়ে যাবেন। বডি পড়ে রবে রে, এই বডির কোনো দাম নাই। নিজের ঘরে নিজের আপনজনেরা রাখবে না। রাত্রে বেলায়ও শীতের মধ্য দিয়ে যদি মারা যান, ওষের মধ্য দিয়ে আপনাকে উঠানে নামাইয়া দিবে। কারা নামাবে? অন্য জেলার মানুষ আইসা নামাবে না, অন্য বাড়ির মানুষ আইসা নামাবে না। আপনার আপনজন, যাদের জন্য এত মায়া, যাদের জন্য এত দয়া, যাদের জন্য এত ভালোবাসা, যাদের জন্য এত ত্যাগ, তারাই আপনাকে ঘরের বাইরে নামাইয়া দিবে। ঠিক কিনা বলেন? তারাই আপনাকে নামাইয়া দিবে। একটু বুঝার চেষ্টা করে। এই জন্য কবি বলেন একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপন পড়বে দেখো, রবে না আর আপন কে গো, বন্ধ হবে রে নিঃশ্বাস। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, আদরের যুবক ভাইয়েরা, আমার শ্রদ্ধেয় মুরব্বী বাবাজিরা, হাতে পায়ে ধরে বলে যায়, হাতে পায়ে ধরে বলে যায়, একটু মরার ভয় অন্তরে আনে, হাসন নসরের ভয় অন্তরে আনে। যে অন্তরে আল্লাহর ভয় নাই, যে অন্তরে কবরের ভয় নাই,
যে অন্তরে হাসরের ভয় নাই, এই অন্তরওয়ালা যেইভাবেই থাকুক না কেন রে, আল্লাহর ভয় না থাকার কারণে তার কলবের জাররা পরিমাণ দাম নাই। যার কলবের দাম নাই, ওই ব্যক্তির বডি যত দামি হোক, যত সুন্দর হোক, যত পাওয়ারফুল হোক, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে ওই ব্যক্তির জাররা পরিমাণ মর্যাদা নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে দুইটা জিনিস আমি আল্লাহকে দাও। ভাইরা, বাংলা কথা শোনাবার জন্য আসি নাই, কিচ্ছা কাহিনী বলবার জন্য আসি নাই। এত সুন্দর কষ্ট করে আয়োজন করলেন, দু চারটা কথা নিতে না পারলে এটা বড় আফসোস। কোরআন কারীমের আয়াতগুলা খেয়াল করেন, রাসূলুল্লাহর হাদিসগুলা খেয়াল করেন। আমি বেশি সময় বলবো না, অল্প সময় বলবো, খেয়াল করেন। রাব্বুল আলামিন বলে, মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়াজা বিকলবিন মুনীব উদখুলুল জান্নাতা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। জবান খুলে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে দিলেন, দুনিয়ার উম্মত, দুইটা জিনিস আমি আল্লাহকে দাও, দুইটা জিনিস আমি আল্লাহকে দাও, দুইটা জিনিস আমি আল্লাহকে দাও, আমি আল্লাহ নিরাপদে তোমাকে জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ বলেন না? নিরাপদে আমি আল্লাহ জান্নাতে ঢুকাবো, দুইটা জিনিস আমি আল্লাহকে দাও। মালিক কি দিব? আল্লাহ বলে, এক নম্বরে, যে ব্যক্তি আমি আল্লাহকে না দেখিয়া ভয় করবে। আল্লাহ, তোমারে দেখি নাই, তোমাকে দেখি নাই, না দেখিয়া ঈমান আনিলাম, না দেখিয়া ভয় করিলাম, না দেখিয়া ঈমান আনিলাম। আমার আল্লাহ বলে, যে ব্যক্তি আমি আল্লাহকে না দেখে ভয় করবে। ও বন্ধুরে, এই কথার নিরিখে আরেকটা আয়াত খেয়াল করেন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, ও ঈমানদারেরা, এরা ঈমানদারেরা, আল্লাহ কাফেরদেরকে ডাক দেয় নাই, মুশরিকদেরকে ডাক দেয় নাই, মানুষদেরকে ডাক দেয় নাই। আমার আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিলে, ও ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর তাকওয়া অর্জন করো, আর সাবধান সাবধান, মুসলমান না হইয়া মইরো না। এর অর্থ হইল গিয়া রে, নেক আমল না কইরা মইরো না, ভালো আমল না কইরা মইরো না। এই অবস্থায় যদি মারা যাও, এই কথাই আল্লাহ বলেছে, বিনা প্রস্তুতিতে বিনা প্রিপারেশনে যদি মারা যাও, তোমার কবরে আমার আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত আগুন জ্বালাবো। আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ। ভাইরা রে আমার, কিয়ামত পর্যন্ত কবরে আগুন জ্বলবে, কেউ নাই, কেউ নাই সেই দিন আপনাকে বাঁচাবে। ভাইরা রে আমার, আল্লাহ বললেন যে এই ব্যক্তি আমি আল্লাহকে না দেখে ভয় করবে। দুই নম্বরে, ওয়াজা বিকলবিন মুনীব, একটা গুনাহ মুক্ত কলব বানায়া নিবে। গুনাহ মুক্ত কলব, অন্যায় মুক্ত কলব, যে কলবে গুনাহ থাকবে না, অন্যায় থাকবে না, অপরাধ থাকবে না, ব্যভিচার থাকবে না, চুরির গুনাহ থাকবে না, মিথ্যার গুনাহ থাকবে না, ডাকাতির গুনাহ থাকবে না, বেনামাজির গুনাহ থাকবে না, বেপরদার গুনাহ পাওয়া যাবে না। এমন একটা কলব নিয়া যদি আমি আল্লাহর কাছে আসতে পারো, আমি আল্লাহ বলবো, উদখুলুল জান্নাত বিসালাম, নিরাপদে জান্নাতে যা, এমন জান্নাতে প্রবেশ করবা, যালিকা ইয়াউমুল খুলুদ, কোন প্রয়োজনে ওই জান্নাত থেকে আর বের হওয়া লাগবে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এ ভাই, এমন জান্নাতে যাইতাম, চাই কি চাই না? কে কে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। ভাইরা রে আমার, একটু দিলটারে নরম করেন। দেখেন না, শক্ত দিলটা একটু নরম হয়নি, অন্তর বড় শক্ত হয়ে গেল রে, অন্তর বড় শক্ত হয়ে গেল। অন্তর ছিল দুধের মতো সাদা, এই অন্তরে আল্লাহর ভয় কেন ধাক্কা দেয় না, কেন আঘাত দেয় না, কেন গিয়া টাচ করে না? এর একটাই কারণ, গুনাহ করতে করতে আবরণ পড়ে গেছে। কথা বলে না? অন্যায় করতে করতে আবরণ পড়িয়া অন্তরটা ঢাকা হয়ে গেছে, ঢেকে গেছে, ঢেকে গেছে।
এটা আমি বলি নাই, রাসূল বলেছে, ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবান কানাত নুকতাতান সাউদা হাত্তা গুলিফাত কলবুহু। ইমামে মুনজিরি হাদিস বয়ান করলেন, বনি আদম যখন অন্যায় করো রে, অপরাধ করো রে, একটা গুনাহ করলে একটা কালো দাগ পড়ে, একটা অন্যায় করিলে একটা কালো দাগ পড়ে যায়, কালো দাগ পড়তে পড়তে অন্তরটা কালো হয়ে যায়, হাত্তা গুলিফাত কলবুহু, কলবে আবরণ পড়ে যায়। এই জন্য মৃত্যুর কথা বলে, কবরের কথা বলে, হাসরের কথা বলা হয়, কালো আবরণ ভেদ করিয়া সাদা জায়গায় গিয়া আঘাত দেয় না। ঠিক কিনা বলেন? আঘাত দেয় না, অন্তর শক্ত হয়ে গেছে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই অন্তরে আল্লাহর ভয় তৈরি করেন, আল্লাহর ভয় তৈরি করেন। আল্লাহর ভয় যদি মৃত্যুর 1 মিনিট আগে পাওয়া যায়, ওই ব্যক্তি জান্নাতি। আল্লাহু আকবার। মৃত্যুর 1 মিনিট আগে যদি আল্লাহর ভয় পাওয়া যায়, ওই ব্যক্তি জান্নাতি। একটা ঘটনা মনে পড়ে গেছে, একটা ঘটনা মনে পড়ে গেছে বন্ধুরে। কষ্ট হইতেছে বাবা? কষ্ট হইতেছে? আল্লামা ইবনু আবিদ দুনিয়া আল মাওসুআতের প্রথম খণ্ডে আনলেন, মৃত্যুর 1 মুহূর্ত আগেও যদি অনুশোচনা হয়, তওবা এসে যায়, অন্তরে যদি আল্লাহর ভয় তৈরি হয়ে যায়, আল্লাহর ভয় দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র নিস্তব্ধ নিকুঞ্জ পরিবেশে যখন দাঁড়াবে, নিজের গুনার কুতুগুলো মনে পড়লে কোলে চোখ দিয়ে পানি বের হবে। কেউ দেখবে না, কেউ বুঝবে না, কেউ বোঝার সুযোগও থাকবে না, দেখবে শুধুমাত্র আমার আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ দেখবে না। বন্ধুরে, আল্লাহ কত দয়াবা। তুমি সারা জীবন বড় গুনাহ করলা, অন্যায় করিলা, অপরাধ করিলা, ফজরের নামাজ থেকে নিয়া এশার নামাজ পর্যন্ত একটা ওয়াক্ত নামাজ পড়লা না, রাত্রে বেলায় দরজা লাগায়া, জানালা লাগায়া, লাইট নিভাইয়া দিয়া ওই দিন এশার নামাজটাও পড়লা না, বালিশের সাথে মাথা লাগায়া যদি তুমি আবার গুনাহে লিপ্ত হয়ে যাও, হঠাৎ করিয়া যদি মনের মধ্যে আসে, আল্লাহ গো 30 বছর হয়ে গেছে এখনো ক্ষমা চাইলাম না, 40 বছর হয়ে গেল গো আল্লাহ, এখনো পর্যন্ত মাপ চাইলাম না, এই মুহূর্তে মোবাইলটা ফালাইয়া দিয়া, অন্য গুনার কাজ ফালাইয়া দিয়া, 2টা বুড়া চোখের পানি যদি ছাড়িয়া দাও, ও বন্ধুরে, আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, তোমার চোখের পানি পড়িয়া বালিশ বিছার আগে আমার আল্লাহ তোমার কালা অন্তরটাকে সাদা বানায়া তোমার জান্নাতের মেহমান বানায়া দেয়। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, আল্লাহর দয়া অনেক বেশি, অনেক বেশি। তো কি বললেন? ইবনে আবিদ দুনিয়া বলে, কানা রাজুলুন শাবুন ফি বনি ইসরাইল, বনি ইসরাইলের জামানায় টাটকা যুবক, এমন কোন গুনাহ নাই করে নাই, চুরি করেছে, ব্যভিচার করেছে, জিনা করেছে, আল্লাহর বিধান লঙ্ঘন করেছে। আল্লাহু আকবার। ফামারিদা হাযার রাজুল, লোকটা অসুস্থ হয়ে গেল, অসুস্থ হইয়া বিছানায় পড়িয়া গেল। তার মা তার মাতার পাশে আসিয়া বলল, বাবা গো, এমন কোন অন্যায় নাই তুমি করো নাই, এমন কোন অপরাধ নাই তুমি করো নাই, এমন কোন গুনাহ নাই করো নাই, এমন কোন অপরাধ নাই করো নাই। মায়ে তার গুনাহগুলো মনে করাইয়া দেয়, অন্যায়গুলো মনে করাইয়া দেয়। ছেলেটার চোখ দিয়ে অটোমেটিক পানি বের হইয়া গেল, অটোমেটিক পানি বের হইয়া গেল। ছেলেটা চোখের পানি ছাড়িয়া বলল, মা গো, তুমি আমারে লজ্জা দিও না, আশা হারা করে দিও না, আল্লাহর রহমত থেকে দূরে সরাইও না, আমার আল্লাহর দয়া থেকে আমাকে দূরে সরাইও না, আমারে আশা হারা করে দিও না। ও যুবক ভাইয়েরা, ও আদরের যুবক ভাইয়েরা, এই একটা ঘটনা থেকে শিক্ষা নেয়, এই একটা ঘটনা থেকে শিক্ষা নেয়। এই যুবক বলল, আম্মা জান, তুমি আমারে আশা হারা করে দিও না, তুমি আমারে আল্লাহর রহম থেকে দূরে সরাইও না। আম্মায় ডাক দিয়ে বলল, বাবা গো, কেন তোমার আশা হারা করবো না? ছেলেটা একটা কথা বলেছ, মা গো, ইন্নালি রব্বান গফুর,
করা। আমার একজন রব আছে যার কাজই হইল মাফ করা। আমার একজন মালিক আছে যার কাজই হইল ক্ষমা করা। আমার একজন আল্লাহ আছে যার কাজই হইল ক্ষমা করে দেওয়া। এই ছেলেটা কিছুদিন পরে মারা গেল। এক সপ্তাহ পরে তার মায়ের স্বপ্নে দেখে রে এত বড় গুনাহগার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে আছে। আল্লাহু আকবার। মায় নাক দিয়ে বলল বাবা এত বড় গুনাহগার কিভাবে জান্নাতে গেল? ছেলেটা বলল আম্মা জান, ও আম্মা জান, এত ছোট কারণেও যে জান্নাত পাওয়া যায়, এত ছোট কারণেও যে জান্নাত পাওয়া যায়, এত ছোট কারণেও যে জান্নাত পাওয়া যায়, আম্মা গো এটা আমার আগে জানা ছিল না, এটা আমার আগে জানা ছিল না। এত ছোট কারণেও যে জান্নাত পাওয়া যায়। বলে কি কারণে জান্নাত পাইলা? ছেলেটা বলল মা গো আমি বলেছিলাম ইন্নালি রব্বান গফুরা, আমার একজন রব আছে যার কাজই হইল মাফ করা, যার কাজই হইল ক্ষমা করা। আমার আল্লাহ আমারে বলেছে বান্দা আমি আল্লাহর দয়াকে প্রাধান্য দিলা, আমি আল্লাহর ক্ষমাকে প্রাধান্য দিলা, আমি আল্লাহর দয়া এত বড় চোখে দেখলা, আমি মালিক ধৈর্য ধরতে পারি নাই, তোর এত বছরের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করিয়া আমি মালিকের দয়াকে প্রাধান্য দেওয়ার কারণে আমি তোমাকে ক্ষমা করিয়া জান্নাতি বানায়া দিলাম। একটু জবান থাকলে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, মৃত্যুর আগে যদি তওবা নসিব হয়, মৃত্যুর আগে যদি আল্লাহর দরবারে আপনার একটা তওবা কবুল হয়ে যায়, একটা শব্দ আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, আর কিছু লাগবে না। এখন কে জানে কার তওবা নসিব হইব আর হইব না, কে জানে? কত মানুষ বিনা প্রস্তুতিতে কবরে রওনা হয়ে যায়। কলবে চুরির গুনাহ আছে, জেনার গুনাহ আছে, সুদের গুনাহ আছে, ঘুষের গুনাহ আছে, বেনামাজির গুনাহ আছে। হঠাৎ করে স্ট্রোক করে লাইলো, 3 দিন আইসি হতে জ্ঞান ফিরে না। জ্ঞানটা ফিরলেও তো কমপক্ষে বলতে পারতো আল্লাহ গো মৃত্যু সজ্জায় তুমি তোমার বান্দারে মাফ করে দাও। ওই অবস্থায় 2 দিন 3 দিন পরে নাই হয়ে যায়, বিনা প্রস্তুতিতে নাই, ওই অবস্থায় মারা যায়, তওবা করতে পারে না। ওই অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়াবে, না জানি তার সাথে কি অবস্থা হবে। ও ভাইরা রে আমার, মুরব্বী বাবাজিরা রে আমার, খেয়াল করেন, অল্প সময় কথা বলবো, খেয়াল করেন, একটু খেয়াল করেন। এই জন্য বলেছি কবরের ভয় অন্তরে ঢুকান, মৃত্যুর ভয় অন্তরে ঢুকান। রসুল বলে তোমরা আমাকে 2টা কাজ দাও, 2টা কাজ দাও, আমি আল্লাহ তোমাদেরকে, আমি রসুল তোমাদেরকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিব। সুবহানাল্লাহ বলেন। খারাপ লাগতেছে? এটা দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাই বুঝে থাকলে বলেন কি কিয়ামতের ময়দানে দাঁড়ানো লাগবে নি? যারা কয় না হেরা মনে লাগতো না। কিয়ামতের ময়দানে দাঁড়ানো লাগবে নি, পলায়া যাওয়ার সুযোগ নাই। যেখানে পলাইবে ওইটাও গিয়া দেখবে কিয়ামতের মাঠ। কোথায় পলাবে ওইটাও গিয়া দেখবে কিয়ামতের মাঠ। কেউ নাই, কেউ নাই, আপন জন কেউ থাকবে না, সব যার যার জ্ঞান আছে। ভাইরা রে আমার, এই বিভীষিকাময় যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, কিছু পাথেয় নিয়া, কিছু আমল নিয়া, কিছু চালাল নিয়া যান, একেবারে খালি হাতে যায়েন না।
একেবারে খালি হাতে যায়েন না, কিছু চালান নিয়ে যান, কিছু একটা চালান নিয়ে যান। চালান নাই, বলে চালান কি? জাহান্নামের চালান আছে, জান্নাতের চালান নাই। ভাইরা রে আমার, হাতে পায়ে ধরে বলে যায় একটু চালান নিয়ে কবরে রওনা কর। রসুল বলে রে দুনিয়া আখিরাতে ওই ব্যক্তি দামি। সাহাবী প্রশ্ন করলো মান আকিয়া সুন্নাত, হুজুর দামি কে, মর্যাদাবান কে? আসমান জমিনে, জান্নাতে এবং দুনিয়ায় সর্বাধিক মর্যাদাবান কে? আমার রসুল বলে রে দুই ব্যক্তি সর্বাধিক দামি। এক নম্বরে মান দানা নাফসাহু, যে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়, অর্থাৎ মৃত্যুর জন্য নেক আমল করে। দুই নম্বরে ও আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য নেক কাজ করে। এই দুইটা কাজ যারা করবে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানেও দামি, দুনিয়ার জমিনেও দামি। আল্লাহু আকবার। সব জায়গায় দামি। ভাইরা রে আমার, আল্লাহর সামনে দাঁড়াবেন, কি নিয়ে দাঁড়াবেন একটু প্রস্তুতি নেয়, বুঝার চেষ্টা করেন। আল্লাহর সামনে দাঁড়াবেন, কি নিয়ে দাঁড়াবেন একটু বোঝার চেষ্টা করেন। বলে হুজুর চালান নাই, চালান নাই, বিনা চালানে যায়েন না। প্রতিদিন আল্লাহর কাছে তওবা করেন, ক্ষমা চান, আল্লাহকে মনে মনে বলেন, গোপনে গোপনে বলেন আল্লাহ তুমি আমারে যদি মাফ না করো কার কাছে যাব? তুমি যদি আমারে দয়া না করো কার কাছে যাব? গোপনে গোপনে আল্লাহকে বলেন, গোপনে গোপনে আল্লাহকে বলেন। কেউ শুনবে না, কেউ দেখবে না। আপনার গুনাহগুলো আমার আল্লাহ যেইভাবে গোপন রেখেছে, আল্লাহ আপনার গুনাহগুলো কিয়ামতের ময়দানেও গোপন রাখবে। আল্লাহ দিবে না। যদি প্রকাশ করে দিতই, মানুষের কলবের মধ্যে গুনাহ দেখা যায়, অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়, আল্লাহ এটা ওপেন করে দিত। ওপেন, হাত দেখা যায়, পা দেখা যায়, চোখ দেখা যায়, মাথা দেখা যায়, কলবটাকে আমার আল্লাহ ভিতরে রাখলেন। কেন রে? কেন রে? আমার বান্দার গুনাহ যেন কোনো বনি আদম না দেখে। আল্লাহু আকবার। গুনাহ যেন কোনো আদম সন্তান না দেখে। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া হাতারে জনমের লাগিয়া। কি বলবো বলবো? ভাইরা রে আমার, কবি বলতেছেন মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। ঠিক কিনা বলেন? দুলায় পালকিতে চড়ে বিয়া করতে যায়, বিবাহ করতে যায়, সবার চড়তে মনে চায়। যুবক ভাইরা গিয়ে চেলবি দোলে। কেন রে? কেন রে? বলে ছবিটা ছাড়মু ফেসবুকে, বড় মজা লাগে, আনন্দ লাগে। কিন্তু দুলার পালকিতে সবার চড়ার ভাগ্য হয় না। ঠিক কিনা বলেন? মসজিদের বারান্দায় অনুরূপ একটা পালকি দেখা যায়। এই পালকিটা এমন পালকি, এটা অবসর পড়িয়া থাকে, কেউ দুষ্টামি কইরা গিয়েও বসে না। কেন বসে না? বলে ডর লাগে, ভয় লাগে, বসতে পারি না। আমার আল্লাহ বলে বান্দা, যে পালকিতে বসতে মনে চায় ওই পালকিতে সবার বসার সৌভাগ্য হয় না। আর যেই পালকিতে বসতে ডর লাগে ওই পালকিতে সবাইকে আমি আল্লাহ জোর করে হলেও বসাবো। ঠিক কিনা বলেন? এই কথাই কবি বললেন, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া।
ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। ঠিক কিনা বলেন? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দেবে মশারি টানায়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। ঠিক কিনা বলেন? এই মুমিন ইমানদার বান্দাকে দাফন দেওয়া হয়, নেককারকে দাফন দেওয়া হয়। কবর বলে মারহাবা হালা ওয়া সাহালা ফামাদ্দা বাসারহু ইলা মুনতাহা। কবর ডেকে ডেকে বলে মারহাবা, তোমাকে অভ্যর্থনা জানায়। অত বড় চক্ষু যত দূরে যায়, নেককারের জন্য কবর তত বড় হয়ে যায়। ফাফাতাহাল্লাহু লাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। আমার আল্লাহ কিয়ামত কায়েম হওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজা খুলিয়া দেয়। আল্লাহু আকবার। আর যখন ফাইদা দুফিনা আব্দুল ফাজের গুনাহগার দাফন দেওয়া গো, বেঈমান দাফন দেওয়া গো, প্রস্তুতি নিয়ে মরে নাই, তওবা কইরা মরে নাই, তওবা কইরা মরে নাই। ও বন্ধুরে, তওবা করার জন্য 100 বছর লাগে না, 1 বছর লাগে না, 1 মাস লাগে না, 1 দিন লাগে না। আল্লাহ বলে রে, তুই 100 বছর ধরে গুনাহ করবি, গুনাহ জমা হবে। এই 100 বছরের গুনাহ মাপ নেওয়ার জন্য 100 বছর লাগবে না, একটা ডাকি যথেষ্ট। একটা ডাকি যথেষ্ট। কেমনে? একটা ঘটনা মনে পড়ে গেছে। আল্লামা আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জৌজি আল বাগদাদি 5ম হিজরি শতকের মুজাদ্দিদ, 1000 বছর আগের ইমাম। উনি কিতাবে বয়ান করলেন বুস্তানুল ওয়াইজিন রিয়াদুস সামিঈন। তিনি বলে, এক ব্যক্তি ইয়াবুদুল আসনাম, মূর্তির পূজা করত। মূর্তি বানায়া গাছের সাথে ঝুলাইয়া তাকে ডাকতো ইয়া সনাম, ইয়া সনাম। সনাম মানে মৃত্যু, সদ নুন মিম, সদ নুন মিম মানে মৃত্যু, মূর্তি। ইয়া সনাম। একদিন বিপদে পড়িয়া মূর্তিকে ডাকে ইয়া সনাম, ইয়া সনাম। জিব্বা পেশ খায়া, জিল্লাতে লিসা, স্লিপ অফ ট্যাং, জিব্বা পেশ খায়া ইয়া সনাম বইলা ডাক দেওয়ার সময় সনামের জায়গায় অনিচ্ছায় শব্দ বের হয়ে গেল ইয়া সমাদ। আল্লাহু আকবার। সমাদ কার নাম? তাৎক্ষণিক একটা আওয়াজ আসলো, লাব্বাইকা ইয়া আব্দি, বান্দা রে আমি হাজির আছি বান্দা, তুই কি চাইবি বল। বান্দা তাৎক্ষণিক এদিক সেদিক তাকায়, কে ডাক দিল? তাৎক্ষণিক মনে পড়লো, আমি তো সনাম বলি নাই, সমাদ বলেছি। বলল, সমাদ রে, এত বছর সনাম রে ডাক দিলাম, সনাম আমার ডাকে সাড়া দিল না। আর অনিচ্ছা সমাদ বের হয়ে গেল, তুমি সাড়া দিলা, কারণ কি? আমার মালিক জবাব দিল, বান্দা সনাম রে ডাকলে সনাম সাড়া দিল না, সমাদ্রেও ডাকলে সমাদও সাড়া দিল না। তো আমারে বল, সনাম আর সমাদের মধ্যে পার্থক্য রইল কি? সমাদ আর সনামের মধ্যে পার্থক্য রইল কি? অনিচ্ছায় ডাকস আর ইচ্ছায় ডাকস, আমি সমাদ সর্বাবস্থায় তোর ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার। 100 বছর গুনাহ করলেন, এই গুনাহ মাপ নেওয়ার জন্য 100 বছর লাগবে না, একটা ডাকই যথেষ্ট হয়ে যাবে। যুবক ভাইরা রে আমার, এই জন্য আল্লাহ বলে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বন্ধুরে, আমার আল্লাহ ডাক দিল, আমার বান্দারে, ও আমার বান্দারে, এত সুন্দর, এত মায়া ভরা ডাক, এত আদর ভরা ডাক কোন নবীদেরকে দেয় নাই, কোন সিদ্দিকদেরকে দেয় নাই, কোন ওলিদেরকে দেয় নাই। এই আয়াতে আমার আল্লাহ গুনাহগার বান্দারে এত মায়ায় ডাক দিয়েছে।
এত মায়া নিয়া, এত দয়া নিয়া, এত ভালোবাসা নিয়া গুনাহগার বান্দাকে আল্লাহ ডাক দিল। আল্লাহ গো, তোমার গুনাহগার বান্দারে এত মায়া বইরা তুমি ডাক দিলা। আল্লাহ বলে, বান্দা আমি মানুষ বানাইছি বড় মায়া করিয়া, বড় দয়া করিয়া, আমি নিজ হাতে তোমাদেরকে বানাইলাম। তাকায়া দেখ তোর নাকটা কত সুন্দর, তাকায়া দেখ তোর চোখটা কত সুন্দর, তাকায়া দেখ তোর চেহারাটা কত সুন্দর। একটা কুকুরের তুলনায় তুই কত দামি, একটা গরুর তুলনায় তুই কত দামি। এত আদর যত্ন কইরা মানুষ বানাইলাম, তোমারে আমি বানাইছি জাহান্নামে ফালাইয়া দেওয়ার জন্য না। এত মায়া কইরা বানাইলাম জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য না। বান্দারে আল্লাহ ডাক দিয়া বলল, বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর দয়া থেকে দূরে সরে যেও না, আমি আল্লাহর রহম থেকে দূরে সরে যেও না। তোমার গুনাহ কত বড়, তোমার গুনাহ যদি আসমান পরিমাণ হয়, তোমার গুনাহ যদি আরশে আজিম পর্যন্ত হয়, একবার আমি আল্লাহকে ডাক দাও, একবার আমি আল্লাহকে মন দিয়া ডাক দাও। ও বন্ধুরে, তোমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আমি আল্লাহ জান্নাতি বানায়া দেওয়ার জন্যই বসে আছি। আল্লাহু আকবার। আল্লাহ তাকিদ দিয়েছেন, ইয়াগফিরুজ যুনুব, জামবুন এক বচন একটা গুনাহ, যুনুব বহু বচন সমস্ত গুনাহ। এরপর আল্লাহ বললেন জামিআ, জামিয়া শব্দের অর্থ সব, জামিয়া শব্দের অর্থ সব, আবার যুনুব শব্দের অর্থ সব গুনাহ, ডাবল সব সব মানে সকল সকল গুনাহ। আল্লাহ বলে, একবার ডাক দেবে আমি আল্লাহ রে, আর আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করিয়া জান্নাতি বানাবো। যুবক ভাইরা রে আমার, বিশেষ করে আজকের আলোচনা তোমাদের জন্য করেছি। গতকালকে আলোচনা করেছিলাম আমি নারায়ণগঞ্জের আপনার সোনারগাঁয়ে, সেখানে যুবক ভাইদেরকে কথাগুলো বলেছি। মন থেকে বলার চেষ্টা করে যে যুবকরাও কেঁদেছে, চোখের পানি ফেলেছে, তওবা করেছে। আমি জানি না তোমাদের কদ্দুর আমি পরিবর্তন করতে পেরেছি, আমার জানা নাই। সাধারণত আমি জিক্রে মুস্তফার আলোচনা করি, রাসূলুল্লাহ শানের আলোচনা করি, আজকে ব্যতিক্রম আলোচনা কইরা আমি দেখি রে, একটা যুবক যদি হেদায়েত হয়, একটা যুবক যদি আল্লাহকে পায়, একটা যুবক যদি আল্লাহ রাসূলকে পায়, এই মাহফিলটা সার্থক, এই মানুষগুলা সার্থক। ওই একটা যুবক যদি জান্নাতে যায়, আমাদেরকে না নিয়ে আল্লাহর জান্নাতে যাবে না, ঠিক কি না বলে? আল্লাহ জান্নাতে যাইতাম, চাই কি চাই না? কে কে চাই? দুই হাত তোল, আল্লাহকে দেখায়া দাও। ভাইরা আমার, মাহফিলগুলোর সার্থকতা তখন যখন আমি আমল করব, যখন আমি কি করব? আমল করব। আমি জানি না কতটুকু চেঞ্জ পরিবর্তন আপনাদের আসছে, আমি জানি না কতটুকু পরিবর্তন আসছে। ভাইরা আমার, অনুরোধ করছি একটু আল্লাহর পথে আসেন, দিনের পথে আসেন, একটু দিনের পথে আসেন। আর একটি ওয়াকিয়া বা মাকালাত বইলা আমি ইনশাআল্লাহ মিলাদ শরীফ পড়ব। ভাইরা আমার, কিয়ামতের ময়দান খুব বিভীষিকাম। কেউ কাউকে থেকে তাকাবে না, কেউ কাউকে কারোর দিকে তাকাবে না, সুযোগ নাই, শুধুমাত্র রহমাতুল লিল আলামিন ছাড়া। সুবহানাল্লাহ বলেন। রহমাতুল লিল আলামিন ছাড়া কোনো সুযোগ নাই। এরপরে ধারাবাহিকভাবে যখন এই কিয়ামতের ময়দানটা হালকা হইতে থাকবে, মানুষ জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, আল্লাহ তখন স্পেশাল কিছু মানুষদেরকে পারমিশন দিবে। ভাইরা আমার, সেদিক যাচ্ছি না আমি। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, কষ্ট হইতেছে? কিয়ামত, আমার খুব গলা ব্যথা, বুক ব্যথা হয়ে গেছে। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে রে, আল্লাহ তাআলা ডাক দিবে, আইনা আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ সুয়াদ। এত মানুষ, 1,24,000 নবী ও রাসূল তাদের উম্মতেরা কাতারে কাতারে দাঁড়াবে। জান্নাতি দল হবে 120টা। কয়টা বলেন না? কয়শো? 120টার মধ্যে 80টা কাতারি হবে হুজুরের উম্মত। কয় কাতার? আর 40 কাতার হবে 1,23,999 জন নবীর উম্মত। তিরমিজির বর্ণনা, সুনান তিরমিজিতে আসছে। ভাইরা আমার, সেদিক যাচ্ছি না আমি, খেয়াল করেন। সবার আগে আব্দুল্লাহ ইবনে আব্দুল আসওয়াদকে ডাক দিবে,
আল্লামা ইবনুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি বুস্তানুল মুঈজিনে ঘটনা আনলেন। একই ঘটনা আল্লামা মাহমুদ আলুসি রুহুল মাআনিতে আনলেন। একই ঘটনা আল্লামা ইসমাইল হাক্কি আল হানাফি তাফসির রুহুল বায়ান নবম খণ্ডে আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি এই আয়াতের ব্যাখ্যায় আনলেন। অন্যান্য কিতাবেও আসছে। আব্দুল্লাহ ইবনে আব্দুল আসওয়াদকে ডাক দেওয়ার সাথে সাথে যত আব্দুল্লাহ কিয়ামতের ময়দানে আছে সবাই লাব্বাইক বলে উঠবে। আল্লাহু আকবার। সবাই লাব্বাইক বলে উঠবে। আল্লাহ মনে হয় আমারে ডাক দিস, আল্লাহ মনে হয় আমারে ডাক দিস। হায় হায়, স্পষ্ট আসছে, স্পষ্ট আসছে 360টা জোড়া আছে। আল্লাহর ভয়ে 360টা জোড়া ঠাস ঠাস করে খুইলা যাইব। আল্লাহু আকবার। বামদুদের নিচে লতিফায়ে কলব। মানুষ যখন ভয় পায় কলবে ধুপ ধুপ আওয়াজ হয়, কেউ শুনে না, নিজে শুনেন, নিজে বুঝেন। আব্দুল্লাহর কলবে তো জোরে জোরে আওয়াজ দিবে রে, তামাম কিয়ামতের ময়দানের মানুষগুলো তার কলবের আওয়াজ শুনবে। জোরে বলেন না আল্লাহু আকবার। তার কলবের কম্পনের আওয়াজ শুনবে, এত জোরে জোরে আওয়াজ দিবে। ফেরেশতারা আসবে, ও আব্দুল্লাহ চলো রে, আল্লাহ তোমার হিসাব নিবে। সবার আগে আমার আল্লাহ এই লোকটার হিসাব নেবে, আল্লাহর সামনে দাঁড় করাবে। 2টা কাগজ তার কাঁধের মধ্যে ঝুলাইয়া দিবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। একটা ডান কাঁধে একটা বাম কাঁধে ঝুলবে। আল্লাহ কবে এডি বাইর করো, বাইর করে কবে একটার বুঝার একটা থো। আল্লাহ বলবে কারা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। রে আব্দুল্লাহ তোমার আমলনামা তুমি নিজে নিজে পড়ো। আল্লাহু আকবার। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। নিজের আমলনামা নিজে নিজে পড়ো, ফয়সালা নিজেরটা নিজে দাও। তুমি জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাবা। ভাইরা রে আমার, তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সাক্ষী দেবে। ইয়াউমা তুশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। জবানের গুনাহ জবানে বলে দিবে, হাতের গুনাহ হাতে বলে দিবে, পায়ের গুনাহ পায়ে বলে দিবে। অস্বীকার করার সুযোগ থাকবে না। হাত ভেঙে গেছে, মাদ্রাজ গিয়ে চিকিৎসা করে আনলেন। এই হাত এত চিকিৎসা নিলেন, ট্রিটমেন্ট নিলেন, নিজের হাত নিজের বিরুদ্ধে চলে যাবে। কোন মানুষ দেখছেন নিজের হাত দিয়ে নিজের ফিডাইতো, থাবড়াইতো? সে করে, সে মেন্টালির সমস্যা আছে, ঠিক কিনা বলেন? নিজের গায়ে নিজে আঘাত ওইবার মানুষ দেয় না। কিয়ামতের ময়দানে নিজের অঙ্গগুলো নিজের বিরুদ্ধে চলে যাবে। তাকে দেখবেন জবান বন্ধ করে দিবে, হাত সাক্ষী দিবে। বান্দা বলবে আল্লাহ অমুক জায়গায় আমি এই গুনাহ করেছি, অমুক জায়গায় অন্যায় করিলাম, অমুক জায়গায় অপরাধ করিলাম। ভিডিও আকারে দেখা যায়, বাধ্য হয়ে বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ কেমন আমলনামা ধরায়া দিলা, একটা ছোট বড় গুনাহও বাদ নাই, সবে আমলনামায় দেখা যায়, সবে আমলনামায় দেখা যায়। আল্লাহ বলবে বান্দা তুমি তোমার গুনাহগুলো পড়ো। বান্দা বাধ্য হয়ে বলবে আল্লাহ গো আমার আমলনামা আমি বন্ধ করে দিলাম। কেন বন্ধ করলা? বলে আমি আর পড়বো না। কেন পড়বা না? বলে আল্লাহ তোমার সামনে নিজের গুনার স্বীকারোক্তি দেওয়ার চাইতে বড় যন্ত্রণা আর কিছু নাই। তুমি আমার জাহান্নামে ফালায়া দাও, জাহান্নামে ফালায়া দাও, তবুও তোমার সামনে গুনার স্বীকারোক্তি দিতে লজ্জায় মরে যা। তার শরীর দেখে এত পরিমাণে ঘাম বের হবে। আরবের 200 ওট তার ঘামগুলো যদি পান করে, তারপরেও তার ঘাম বের হওয়া বন্ধ হবে না। কিন্তু সৌভাগ্যবশত ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবি